জাস্ট এক একটা টার্ন নিচ্ছে আর এমন এমন ভিউ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে প্রত্যেকটা টার্নে দাঁড়িয়ে ফটো তুলি আর বাউন ভরে দেখি। কিন্তু অসাধারণ লাগছে। আমি জানি না গোপ্রো ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু যে চোখ দিয়ে যা দেখছি লাইফ লং মেমোরি হয়ে যাবে। অসাধারণ। এই বিখ্যাত টান্ডি ব্রিজ, এই রাস্তাতে যত সময় আসি এই ব্রিজটা সত্যি খুব ইম্পর্টেন্ট আর খুব ফেমাস। এই যে আমরা ক্রস করব এখন, এটা টান্ডি ব্রিজ। এখন আমরা ক্রস করব, এটা লংগেস্ট ব্রিজ ইন হিমাচল। অসম্ভব সুন্দর মাইটি শৃঙ্খলা পাস অ্যাচিভ করে নিলাম। জীবনের আমার সবথেকে উঁচু পাস, হায়েস্ট আমি কুনজুমলা গেছিলাম 14,700 ফিট, কিন্তু এটাই আমার হায়েস্ট এখন অবধি। চোখের সামনে গডস মাউন্টেন গণবরঞ্জন। এত ভিডিও এত রিলসে দেখেছি, নিজেও চলে এসেছি, ভাবতেই পারছি না। ওফ কি ভিউ! এই যে পাদুমের ভিউ, ওফ অসাধারণ। গুড ইভিনিং। আমরা অনেকটা রাইড করে, বেশ রাত্রেও রাইড করে আমরা সিসুটা পার করে একটা জায়গাতে এসেছি। টান্ডির আগে একটা হোমস্টে, এখানেই আমরা নিয়ে নিলাম। কারণ আজকে রাত হয়ে গেছিলো, অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আমরা আগে যেতে পারলাম না। আর আগে বৃষ্টিও ছিল। অটল টানেলটা আমরা রাত্রেই ক্রস করলাম। ক্রস করে বেশ নাইট রাইড, একটু টাফ রাইড করে এখানে আসলাম। এখানে এসে এই হোমস্টেটা নিলাম। এই হোমস্টেটা নেওয়ার পর এখানে আজকে থাকবো। এখানে খাওয়া দাওয়া করে কালকে সকালবেলায়, কালকে ডেস্টিনেশন আমাদের পাদুম, জান্সকার শৃঙ্খলা টপ হয়ে যাব। সেটাই আমাদের মেন অ্যাট্রাকশান গণবরঞ্জন হয়ে। কিন্তু হ্যাঁ, পাদুমটা কালকে অনেকটা ডিস্টেন্স, তাই আর্লি মর্নিং একটু বেরোতে হবে। বাকি ওটাই দেখি কি হবে। আজকে রাস্তা এমনি ঠিকই ছিল, কিন্তু ওটা একটু লেট হয়ে গেল আমাদের বেরোতে, ওটাই একটু ইস্যু হলো। বাকি ঠিক আছে। বাকি এই ব্লগে এতটাই, বাকিটা কালকে। থ্যাংক ইউ। গুড মর্নিং সবাই। আজকে মানডে 15 জুন। আমরা টান্ডিতে কালকে এসে রুম নিয়েছিলাম। কিছু বলার আগেই সবার আগে আজকে রুম থেকে ভিউটা দেখাই। এইটা আমাদের রুম থেকে ভিউ সকালের। অসাধারণ গুড মর্নিং হয়েছে আমাদের, কারণ আমরা রাত্রেবেলা এখানে পৌঁছেছিলাম আর সামনে যে কী ভিউ আমাদের ওয়েট করছিল সেটা আমরা বুঝতেও পারিনি। কিন্তু সকালবেলায় উঠে পর্দাটা খুলে জাস্ট মনটাই খুশি হয়ে গেল। কি দারুণ লাগছে। এই যে ডান দিকের মেন রাস্তাটা। আমরা এখন আস্তে ধীরে আমাদের আগের ডেস্টিনেশন দিকে বেরোবো। এখান থেকে আমরা সবার প্রথমে যাব শৃঙ্খলা টপ। এখান থেকে সবার প্রথমে যাব কেলং, তারপরে কেলং হয়ে জিসপা হয়ে দারচা হয়ে শৃঙ্খলা টপ, গণবরঞ্জন দেখে পাদুম হচ্ছে আমাদের আজকের মেইন টার্গেট। কিন্তু আজকে যে সকালবেলায় উঠলাম আর উঠে যে এই সারপ্রাইজটা পেলাম, আমার মনটাই খুশি হয়ে গেল। আই হোপ যে আজকে সারাদিনটা আরও খুব ভালো যাবে। থাকবে যা যা অ্যাডভেঞ্চার্স আজকে সারাদিনে হবে এই ব্লগে থাকবে। সবাই যেন থাকে সাথে। থ্যাংক ইউ। চলে আসলাম মোটো ব্লগিং সেট আপে। তো অসাধারণ সুন্দর ভিউ দেখে ঘুম ভাঙলো আমাদের। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস কেলং, দারচা হয়ে শৃঙ্খলা পাস করে পাদুমের দিকে। শৃঙ্খলাতে নিশ্চয়ই স্নো পাবো আর ঠান্ডাও প্রচণ্ড থাকবে। আমার হায়েস্ট পাস হবে এখন অবধি, আমি কুনজুম পাস করেছি আমার বাইকে, যেটা 14,700 ফিট, কিন্তু শৃঙ্খলা হচ্ছে 16,000 অ্যাবাভ ফিট। সেটা আমার জীবনের হায়েস্ট পাস হবে। তো অসম্ভব এক্সাইটেড, আর সামনের ভিউ দেখে তো মন একদম আলাদাই খুশি হয়ে গেছে, মানে কিছু বলারই নেই। সামনের ভিউ, উফ, জাস্ট দেখে পাগল হয়ে যাচ্ছে।
কি আইস ক্যাপড মাউন্টেন্স, একদম হার্ড আইস, পুরো গ্লেশিয়ারে ভরা। আর এখানে রেগুলারই উপরে স্নোফল হচ্ছে এখন। জুন মাসেও এতটা বরফ আমার মনে হয় প্রত্যেক বছর থাকে না, কিন্তু এই বছর আমরা লাকি যে আমরা এই বছর এসেছি আর এত সুন্দর ভিউ এনজয় করতে পারছি। অসাধারণ লাগছে। আমার সামনে যাচ্ছে আমার দুটো সাথী রাইডার্স, চ্যাটার্জি আর সাগনিক। আর পুরো পুরো একদম কার্ভে কর্নারিং করতে করতে এগিয়ে যাচ্ছে। ও হেভি 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 ফিল আসছে। সামনে ভিউ, রাস্তার কার্ভস আর অসাধারণ কোম্পানি, ফুল এনজয় হচ্ছে ট্রিপ। ও সুপার সুপার সাগনিক। আমরা নদীর পাশ দিয়ে এগোচ্ছি আর রাস্তার যা ফিল পাচ্ছি ও অসাধারণ, এত স্মুথ রাস্তা আর এই ভিউ। নদীর পাশ দিয়ে আমরা জিসপা অবধি যাব। সামনে একটা টার্নের পর একটা টার্নে আলাদাই ভিউ পাচ্ছে। সামনে পাহাড়গুলো যা ওপেন হচ্ছে একটার পর একটা, অসাধারণ। ও সামনে কি রাস্তা, ও অসাধারণ। আমরা টান্ডি ক্রস করছি, টান্ডি সঙ্গম পয়েন্ট, বাঁদিকে চন্দ্র নদী, এখানে ভাগা নদীর সাথে মিক্স হচ্ছে। তারপরে এটা গিয়ে চন্দ্রভাগা হচ্ছে, যেটা কাশ্মীরে যেই নদীটার নাম ঝিলাম। এই যে বাঁদিকে সঙ্গম পয়েন্ট সামনে দেখা যাচ্ছে। ডান দিক থেকে যে নদীটা আসছে সেটা হচ্ছে ভাগা নদী, আর বাঁদিকে যে নদীটা চলে যাচ্ছে সেটা হচ্ছে চন্দ্র নদী। আর আমরা এখন ডান রাইট নিয়ে ভাগা নদীর সাথে চলে যাব। এতক্ষণ আমরা চন্দ্র নদীর সাথে সাথে আসছিলাম। অসাধারণ লাগছে। ও এইটা জায়গাটার নাম সঙ্গম পয়েন্ট, টান্ডি সঙ্গম পয়েন্ট। সামনে এখন আমরা ক্রস করব সেই বিখ্যাত টান্ডি ব্রিজ। এই রাস্তাতে যত সময় আসি এই ব্রিজটা সত্যি খুব ইম্পর্টেন্ট আর খুব ফেমাস। এই যে আমরা ক্রস করব এখন, এটা টান্ডি ব্রিজ। ক্রস করে নিলাম। জাস্ট এক একটা টার্ন নিচ্ছে আর এমন এমন ভিউ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে প্রত্যেকটা টার্নে দাঁড়িয়ে ফটো তুলি আর বাউন ভরে দেখি। কিন্তু অসাধারণ লাগছে। আমি জানি না গোপ্রো ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু যে চোখ দিয়ে যা দেখছি লাইফ লং মেমোরি হয়ে যাবে। অসাধারণ অসাধারণ ফিল। আর নিজের বাইকে এগুলো এক্সপিরিয়েন্স করা এই রাইডে, তাও আবার ফ্রেন্ডসদের সাথে, আলটিমেট এক্সপিরিয়েন্স। লাইফ আর কেউ চাই না। অসাধারণ। আমরা এখন কেলং থেকে ফুয়েল আপ করালাম। সামনে অসাধারণ ভিউ। আর এটা হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প লে যাওয়ার পথে। আর এখান থেকে আমরা ডাইরেক্ট পাদুমে পাবো, আমরা তার আগে আমরা আর পাবো না। এখান থেকে আমরা ফুয়েল আপ করে নিলাম, এবার আমরা এগোবো। জিসপার সামনে চলে এসেছি। সামনে জিসপা দেখা যাচ্ছে, ডান দিকে বাঘা নদী, আর ওদিকে জিসপার ক্যাম্পসগুলো দেখা যাচ্ছে। আর সামনের রাস্তাটার কি অসাধারণ ভিউ। ও পাহাড়ে এরকম রাস্তা, বিআরওকে স্যালুট একদম। অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে ডান দিকে দারচা ব্রিজটা দেখা যাচ্ছে, এটা এখন আমরা ক্রস করব। এটা লংগেস্ট ব্রিজ ইন হিমাচল। অসম্ভব সুন্দর, দারুণ। এই যে ক্রস করছি এখন দারচা ব্রিজ। সামনে পাহাড়, স্নো ক্যাপ মাউন্টেন্সে ভরা, পুরো আলাদাই ভিউ। এই যে তারপরে
অন 12th অক্টোবর 2020 এটা ইনঅগ্রেট হয়েছিল। এই যে চলে এসেছি আমরা এই দারচা চেক পয়েন্ট মোড়টাতে। এখান থেকে রাইট সাইডে চলে যাবে হচ্ছে লে, বারালাচলা, তাংলাংলা হয়ে লে, আর আমরা সোজা চলে যাব শৃঙ্খলা গন্ম হয়ে পাদুম। অনেক বড় চেক পয়েন্ট এখানে, প্রত্যেকটা গাড়ির এন্ট্রি করাবে আর নোট করাবে। এখানে আর আমি ভিডিও অন করছি না। চেক পয়েন্টে ঢুকে পড়লাম আমরা দারচা শৃঙ্খলা রোডে। এখান থেকে শৃঙ্খলা টপ হচ্ছে 38 কিলোমিটার্স আর পাদুম হচ্ছে 143, আর ওটার মাঝখানে পড়বে গণবরঞ্জনের সেই বিখ্যাত গডস মাউন্টেন পাহাড়। তো এটাই, এই রাস্তা এখন পুরোই ভালো। মাঝখানে কিছু জায়গা অফ রোড আছে আর কিছু জায়গাতে ওয়াটার ক্রসিং আছে, তো ওটা হালকা একটা চ্যালেঞ্জ হবে, কিন্তু কোনো ডিফিকাল্টি হবে না। ডিফিকাল্ট প্যাচ কিছুই নেই, খুবই ভালো সুন্দর রাস্তা, খুব ভালোভাবে মেনটেন করা। এটাও বিআরওর তরফ থেকে খুব ভালো। আর 25 কিলোমিটার দূর আমরা ভালোই অল্টিটিউড গেইন করে নিয়েছি। পুরো একটা রাইডারের গ্যাং যাচ্ছে। রাইডারদের গ্যাংয়ের ভিতরে আমি চলে এসেছি, রাইডারদের গ্রুপ একটা। বিশাল বড় রাইডারের গ্রুপ, বিশাল বড়, মোটামুটি 40 থেকে 50টা বাইক হবে। প্রচুর ভিড়, আমরা অনেকটাই লেট হয়ে গেছে, 11:30 বাজে, আর একটু আগে যাওয়া উচিত ছিল। ওই যে সামনে দেখা যাচ্ছে শৃঙ্খলা, ওই পাহাড়টা চড়তে হবে, পাহাড়টা ক্রস করলে শৃঙ্খলা, শৃঙ্খলা টপ। ঠিক আছে, সামনের গাড়িটা ধুলোতে। आगे कर लो थोड़ा भैया, थोड़ा आगे कर लो। नहीं नहीं अपना नहीं है, पता नहीं मेरे को, थोड़ा आगे कर लो, गाड़ी थोड़ा निकालने दो, फंस जाऊंगा नहीं तो। এখান দিয়ে যেতে পারবো?
কি সুন্দর ভিউ সামনে। রাস্তাটা ডিফিকাল্ট হতে পারে, ভালো ইনক্লাইন, মানে অনেকটা হাইট আমরা গেইন করছি, কিন্তু ভিউগুলো যে এত সুন্দর। ডিফিকাল্ট রোডস লিডস টু বিউটিফুল প্লেসেস, এই কথাটা একদম সত্যি। এখানে কোনো সাইক্লিং কম্পিটিশন টাইপের হচ্ছে। এই সব বিচগুলো রিসেন্টলি হয়েছে, নাহলে এগুলো সব ওয়াটার ক্রসিং ছিল, সব বড় বড় ওয়াটার ক্রসিং একদম। আগেরটা দেখলাম ওটা 2025 ডিসেম্বরে হয়েছে, এটা দেখি কবে হয়েছে দাঁড়ো। এটাও 7 ডিসেম্বর, সেম প্রজেক্ট ইওজাক। এই প্রজেক্ট ইওজাকে আমার মামা কাজ ছিলেন চিফ ইঞ্জিনিয়ার হিসাবে, তো ওনারও এই রাস্তা বানানোতে অনেকটাই কন্ট্রিবিউশন আছে। শুধু ডান দিকের ভিউটা দেখো, ওফ। এটা এপ্রিল মে মাসে তো পুরোটাই বরফ দিয়ে ঢেকে থাকে, এখন এই প্যাচেসে বরফ আছে, কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। শৃঙ্খলা চলেই এসেছে, বেশি দূর নেই, আর হয়তো 5-7 কিলোমিটার আছে। ভালোই আপ আছে, ভালো আপ। আমি শৃঙ্খলার পথে একটা অসম্ভব সুন্দর ভিউ দেখে দাঁড়ালাম। এই যে পুরো বরফ ঢাকা পাহাড়, অসম্ভব সুন্দর লাগছে। এই যে আমার বাইক। সামনে শুধু বরফ আর বরফ, আর কিচ্ছু নেই। ওহ, ডেঞ্জারাস ভিউ, আর এই জায়গাটা ডেঞ্জারাস রাস্তা, এখানে ওঠাটা বেশ চাপের। এক তো এতটা অল্টিটিউড, অনেকটা, মানে মোটামুটি প্রায় 15,000 ফিটের ওপরে আমি। তো বাইকে অক্সিজেন এখন অনেক কম, মানে অক্সিজেনটা অনেক লো, তো বাইকে পাওয়ারটাও অনেকটা কমে যায় এই সময়। আরও অনেকটা উঠতে হবে এখন, উঠতে 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 পাহাড়টার উপরে উঠতে হবে। শুধু এনার্জি দিচ্ছে এই ভিউগুলো, আর কিচ্ছু না। অসম্ভব অসম্ভব সুন্দর ভিউ। আমার ভয়েস একটু লো হয়ে গেছে, কারণ এখানে অক্সিজেন একটু কম আছে, কিন্তু দারুণ 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 এনজয় করছি। 2 দিকে আইস ওয়াল, আর এটার মাঝখান দিয়ে আস্তে 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 যাচ্ছি আমি।
পুরো পাথর, আর পাথরের উপরে বরফের দেওয়াল, পুরো একটা অসাধারণ লাগছে। কিছু জিনিস এই রাস্তাও শৃঙ্খলা অসাধারণ অসাধারণ, না আসলে ভাবা যাবে না এটা কিরকম সৌন্দর্য আছে। এরকম সৌন্দর্য আমি দেখিনি, এরকম বরফ। ওফ 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 ওফ, অসাধারণ। ডান দিকে একটা নদী পুরো জমে আছে, পুরো ফ্রোজেন আর কি, পুরো বরফই বরফ, চারিদিকে শুধু বরফ আর বরফ, কি মারাত্মক। ওই যে শৃঙ্খলা টপ চলে এসেছে, সামনে দেখা যাচ্ছে শৃঙ্খলার বোর্ড, 16,000 ফিট। অসাধারণ রাস্তা, এখানে একটু ঠিক আছে। প্রচুর বাইকার্সদের ভিড় ওখানে শৃঙ্খলার সামনে। হ্যাঁ হ্যাঁ, হালকা হালকা ওয়াটার ক্রসিং আছে, হালকা হালকা বেরিয়ে যাবো আস্তে আস্তে। পুরো ফ্রেশ বরফ, ফ্রেশ। বাঁ দিকে পুরো ফ্রেশ বরফ, এইদিকে অসাধারণ। ভালোই লোক আছে, এখনো ভিড় আছে। এখন 12টা 38 বাজে। আমরা মোটামুটি শৃঙ্খলা ক্রস করছি। আজকে ডিস্টেন্স 106 কিলোমিটার এসছি আমরা, যেখানে কালকে স্টে করেছিলাম, যেটা লাস্ট ভিডিওতে দেখেছো। আর এটা পুরো অসাধারণ। এই জুন মাসে এই সময়টা শৃঙ্খলাতে এত বরফ আছে, অন্য কোথাও নেই। পুরো ডেঞ্জারাস বরফ। মাইটি শৃঙ্খলা পাস অ্যাচিভ করে নিলাম। জীবনের আমার সবথেকে উঁচু পাস, হায়েস্ট। আমি কুনজুমলা গেছিলাম 14,700 ফিট, কিন্তু এটাই আমার হায়েস্ট এখন অবধি। শৃঙ্খলা পাস, শৃঙ্খলা টপ। এইখানে করে দাঁড়িয়ে ছবি তুলবো। প্রচুর বাইকের ভিড় এখানটায়। আমার সামনে পুরো ফ্রোজেন শৃঙ্খলা পাস। এই যে শৃঙ্খলা লেক পুরো ফ্রোজেন জমে আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা আসলাম, এই যে উপরে মন্দির টাইপের বানানো, এইটা হচ্ছে শৃঙ্খলা পাসের অরিজিনাল ভিউ। কি অবস্থা, কিরকম বরফ, সাদাই হয়ে আছে, সাদাই সাদা। দারুণ। এখানে একটু ওয়েট করবো, বেশিক্ষণ দাঁড়াবো না, আগের দিকে নেমে যাব। অসাধারণ ভিউ। ডিসেন্ড করে যাচ্ছি শৃঙ্খলা থেকে, এরপরে গণবরঞ্জন পড়বে, কিন্তু গণবরঞ্জন আমরা তো অতক্ষণ দাঁড়াবো না আজকে। আমরা ফেরার টাইম গণবরঞ্জনে স্টে করবো, তখন ভালো করে দেখবো। ডিসেন্ড করছি ভালোই, এখানে কোনো জলের এখন কোনো অসুবিধা হয়নি, কিন্তু স্নোগুলো এখনো ফ্রেশ আছে, ফ্রেশ স্নো একদম। আর এই মনে হয় সারা বছরই এই স্নো থাকবে, এটা কোথাও যাবে না। হেভি স্নোফল হয় এখানে। যে ফট করে অনেকটাই আস্তে আস্তে অনেকটাই নেমে গেলাম। নেমে যাই, নামলে একটু অক্সিজেনটাও বাড়বে, একটু ভালো লাগবে। এই
এখানটায় ডান দিকে শৃঙ্খলা টানেলের কাজ হচ্ছে, এটা এই ইয়ারের এন্ডে খোলার কথা। এটা দিয়ে এটা চালু হয়ে গেলে আর শৃঙ্খলা পাসটা ক্রস করতে হবে না, ওই টানেল দিয়ে বেরিয়ে যাওয়া যাবে। এই ডান দিকে কাজ হচ্ছে। ঠান্ডা ভালোই আছে, এটা হাওয়া দিচ্ছে ঠান্ডা। গণবরঞ্জনে গিয়ে এখন দাঁড়াবো, একটু লাঞ্চ টাঞ্চ করবো। এখন 1টা বাজে, অসুবিধা নেই। এই যে এই সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে তেরা করে, এটাই গণবরঞ্জন। এটা পিছন থেকে এরকম লাগে, সামনে থেকে গিয়ে ঘুরে গেলে অন্যরকম দেখতে লাগে। এই যে এই সামনের পাহাড়টা হচ্ছে গণবরঞ্জন পাহাড়। পৌঁছে গেছে আমরা, দিক দিয়ে গিয়ে ঘুরে পিছনে গেলেই চলে আসে। ও, শৃঙ্খলা টপ অ্যাচিভ করার পর নিচে নামলাম। ডেঞ্জারাস ক্লাইম। রাস্তা ভালো, কিন্তু যা ক্লাইম, মানে এক্সট্রিম লেভেলের ক্লাইম। ওটা প্রচণ্ড ডিটারমিনেশন আর স্কিল দিয়ে গাড়িটাকে উঠাতে লেগেছে। আর এখন এই যে আমরা এখানে আছি গণবরঞ্জনের জাস্ট একটু আগে, একটা অসাধারণ পয়েন্ট। এখানে আমরা একটু ম্যাগি ট্যাগি খেলাম। এই জায়গাটা, এই যে পিছনে এই যে ক্যাফেটা আছে, এখানটা দাঁড়িয়েছি সবাই মিলে। আর এদিকে একটা এই যে কি সুন্দর নদী বইছে, অসাধারণ। ওয়েদারটা খুবই ভালো আছে। আমরা এখান থেকে পাদুম যাব, 95 কিলোমিটার এখনও আছে, কিন্তু অসাধারণ। শৃঙ্খলা অ্যাচিভ করে অসাধারণ লেগেছে। আমাদের ফেরার দিনও আমরা এই রাস্তা দিয়ে যাবো আবার। ভিডিওতে যা দেখেছো মানে অসাধারণ, আমার আর কোনো ওয়ার্ডস নেই। মানে এত বরফ, শুধু বড় নয়, এরকম বিউটি, মানে ডেঞ্জারাস বিউটি যেটাকে বলে, মানে মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়ার মতন। আমি লাইক অ্যাচিভ করে খুব হ্যাপি লাগছে। হ্যাঁ, ও চোখের সামনে গডস মাউন্টেন গণবরঞ্জন। এত ভিডিও, এত রিলসে দেখেছি, নিজেও চলে এসেছি, ভাবতেই পারছি না। ও কি ভিউ, কি মাউন্টেন, কি সাইজ, কি বিউটি, অসাধারণ। আমাদের এখানে বুকিং আছে কিছু, এর নেক্সট আসার সময় থাকবো, এখানে থাকতে পারবো না, কিন্তু কি ভিউ। দাঁড়িয়ে আমরা ফটো তুললাম, অসাধারণ ভিউ, অসাধারণ। গণবরঞ্জন একটা আলাদাই। এই যে আমাদের এখানে বুকিং আছে, এই যে গণব মস্কাতে বুকিং আছে 15তে, 18তে সরি। দারুণ। এখন আমরা পাদুমের দিকে এগোচ্ছি, 87 কিলোমিটার্স। হ্যাঁ, চেক পয়েন্ট আছে, বন্ধ করলাম। গণবরঞ্জন পার করে আমরা আসলাম, এগিয়ে যাচ্ছি পাদুমের দিকে। বাস ল্যান্ডস্কেপটা চেঞ্জ হচ্ছে কি, এই যে হালকা হালকা গ্রিন থেকে একটা ভায়োলেটিশ কালার হয়ে গেছে, উপরে হালকা রোদ পড়ছে, আর ব্রাউন কালারের শেডস কি, পাহাড়ের শেডস কি, উপরে স্নো ক্যাপ মাউন্টেন্সও আছে। অসাধারণ, মতলব ক্যামেরা জাস্টিস করবে না, কিন্তু যা চোখে দেখা যাচ্ছে ইটস আনবিলিভেবল। লাইক হোয়াট আ ভিউ, মানে এই কালারের শেডস, পাহাড়ের যে শেডসগুলো, মায়াবী লাগছে, অসাধারণ। ও সামনের রাস্তাটা কি, কি রাস্তা, স্ট্রেট রোড। ও হো অসাধারণ, কি ফিল পাচ্ছি রাস্তাটায়।
গার্গিয়াক ভিলেজ ক্রস করছি। সুন্দর ছোট্ট একটা গ্রাম, ছবির মতন সুন্দর। এখানে এরা খেতি করছে, পিছনে এরকম ব্যাকগ্রাউন্ডে এরকম জায়েন্ট মাউন্টেন্স, জায়েন্ট জায়েন্ট মাউন্টেন্সগুলো তো জায়েন্ট, বিশাল উঁচু উঁচু। এই যে ছোট একটা ওয়াটার ক্রসিং, হালকা একটা ওয়াটার ক্রসিং। এই ছোট 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 ছোটদের বাড়ি, একদম সবকটা বাড়ি সেম কালার, হোয়াইট, আর শেপগুলো সেম। বাঁদিকে যেখানে এদের খেতি হচ্ছে, সামনে দিয়ে নদী যাচ্ছে, এটা অন্যরকম সুন্দর লাগছে, ডেঞ্জারাস সুন্দর। ও সামনের রাস্তাটার প্যাচটা কি সুপার। বাদিক থেকে নদী আসছে, ডান দিক থেকে নদী আসছে। আমরা এতক্ষণ বাদিকে যে নদীটা আসছে ওটার পাশ দিয়ে আসছিলাম, নাম আমি একটাও জানি না এখনও। আর এখন আমরা ডান দিক দিয়ে যে নদীটা আসছে ওটার পাশ দিয়ে যাব। আর এটার জলটা পুরো ক্লিয়ার ব্লু আসছে, আমি জানি না ক্যামেরা কতটা আসছে, কিন্তু পুরো ব্লু ক্লিয়ার। আমরা এখন এদিক দিয়ে গিয়ে ওপরে যাব, আর ওই যে উপরে একটু হালকা হালকা বৃষ্টি বৃষ্টিও হচ্ছে, পুরো ওপর দিয়ে এই পাহাড়টাকে ক্রস করে তারপরে আবার নিচে নামবো। দারুণ দারুণ রাইড হচ্ছে। সামনে প্রচুর 38টা বাইকের একটা গ্রুপ আছে তেলেঙ্গানার। আমরা এখন পুর্ণে ব্রিজটা ক্রস করছি। পুর্ণে জায়গাটা বেসিক্যালি এখান থেকে ফুটকাল মোনাস্ট্রি বলে একটা মোনাস্ট্রি, এটা ট্রেক হয়, 14 কিলোমিটার ট্রেক আপ অ্যান্ড ডাউন, ওটা আমরা ক্রস করলাম। এই পুর্ণেতেই এই সঙ্গমটা আমরা দেখলাম। এখন আবার একটু অফ রোড আছে, না অল্পই অফ রোড, সামনে আবার রোড আছে। এই যে পুর্ণে একটা ছোটো ভিলেজ, এখানে অল্প স্বল্প স্টে আছে, বেশি স্টের অপশান নেই, অল্প স্বল্প আছে, কিন্তু যদি এমার্জেন্সি কেউ থাকতে চায় থাকতে পারে। এখন আমরা এগিয়ে যাচ্ছি ইয়ের দিকে, পাদুমের দিকে। দারুণ, এই যে বাঁদিকে নদীটা অসাধারণ। ওই যে উপরে রাস্তা দেখছো, উপরে ওইখান দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, হোক হোক। পুরো ভ্যালিটা খুলে গেল একদম। বাপরে বাপ, নিচেটা দেখ একবার, ভয় লাগছে। নিচেটা কতটা নিচে। ও পুরো ওপেন গ্রাউন্ড, পুরো প্লেন্স। পাদুম আর 49 কিলোমিটার মোটে। দারুণ দারুণ, পুরো ওপেন হয়ে গেল, পুরো প্লেন্স। অনেকটা উঠে পাহাড়ের পুরো মানে টপটায় চলে আসলাম। এখান থেকে আবার নিচে যাব, এরপর হয়তো আবার উঠতে হবে। দারুণ দারুণ লাগছে। মাঝখানে আবার ইয়ে আছে, পাহাড়গুলোর মতন। ও ডান দিকের পাহাড় কি দারুণ লাগছে, মানে মনে হচ্ছে পুরো পাথর পুরো বসানো। এগুলো এগুলো কিন্তু হাওয়ায় কেটেছে, জানিস তো, হাওয়ায় হাওয়ায়। আগা 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 আগা, দাঁড়াইস না।
ও হেভি উঠালাম, দারুণ অফ রোড দিয়ে উঠালাম। পুরো মাটি মাটি পাহাড় এখন। আমরা প্রায় পাদুমের কাছে চলে এসেছি, আর মোটে 15 কিলোমিটার বাকি, 15 থেকে 16 কিলোমিটার। আর জান্সকারের অরিজিনাল বিউটিটা চলে এসেছে। ক্লোজ ক্লোজ মাউন্টেন, মাঝখান দিয়ে নদী, আর এই অসাধারণ রাস্তা। আর সানসেট হচ্ছে এখন, সানসেট ঠিক না, আফটারনুন হয়ে গেছে। আর পুরো ব্লু স্কাই উপরে, আমি গোপ্রোতে আসবে না হয়তো, কিন্তু পুরো ব্লু স্কাই আর একদম ক্লিয়ার ওয়েদার। খুবই ভালো, খুবই ভালো লাগছে। না, এ শিলা, এদিকে শিলা ওয়াটারফল দেখতে যেতে হবে, ওই যে কোনায়, ওই যে ওইটা। গরু আছে। হ্যাঁ, একটা ট্রাক আছে, বহুত বড়, বাদিকে কার্ভ। আর 2 কিলোমিটার পাদুম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, সামনে দারুণ স্নোক্যাপ মাউন্টেন্সের ভিউ। আর এতটা রাস্তা আসতে পারে, 208 কিলোমিটার আসলাম, রাস্তা হার্ডলি 10 কিলোমিটারও খারাপ ছিল না, কন্টিনিউ ভালো রাস্তা। ওই যে পাদুম দেখা যাচ্ছে, মূর্তি দেখা যাচ্ছে, মোনাস্ট্রিজ দেখা যাচ্ছে। পাদুম শহরটা অনেক বড়, অনেক, বেশ বেশ ছড়ানো ছিটানো একটা বড় শহর। ওইদিকে জাংলা প্যালেসও দেখা যাচ্ছে। ও দারুণ দারুণ ভিউ। পৌঁছে যাবো এখন, কি আমরা রুম নেব। একটা অসাধারণ জার্নি করলাম আজকে, চারিদিকে পাহাড়, চারিদিকে, মানে পাদুমটা একটা সেন্টার, আর তার 360 ডিগ্রি পাহাড়। উফ, বলে বোঝানো যাবে না কতটা সুন্দর লাগছে। আর এমন সময় আমরা পৌঁছেছি, এখন 5টা বাজে, রোদটা হালকা হালকা পড়ছে, আর সন্ধে হবে হবে করছে, বিকেল টাইপের এখন টাইম। অসাধারণ লাগছে। এই যে পাদুমের ভিউ, ও অসাধারণ।